অনেক গৃহিণীরা আছেন যারা একদম বাড়িতে বসে থাকেন, তো নিজের পায়ে অনেকেই দাঁড়াতে চান, কিন্তু সবার সুযোগ হয়ে ওঠে না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একদম ঘরে বসে কিভাবে প্রতিদিন 500 থেকে 700 টাকা তোমরা রোজগার করবে, আর একদম অল্প পুঁজিতে, খুব সামান্য পুঁজিতে, আর সবাই কিন্তু এই ব্যবসাটা করতে পারবে। আমি মূলত দুটো ব্যবসার কথা বলবো। তো এই দুটো ব্যবসা থেকে তোমরা কিন্তু প্রতিদিন 500 থেকে 700 টাকা খুব সহজেই রোজগার করতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ব্যবসা দুটো কিন্তু আপনারা একদম ঘরে বসে শুরু করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন প্রথম ব্যবসাটা আপনাদের সাথে শুরু করি। প্রথম ব্যবসা হলো আমড়ার আচার। আমড়া কিন্তু খুব জনপ্রিয় একটা ফল, আর এর আচারের চাহিদা সবসময়তেই থাকে। আর আমড়ার দামও কিন্তু খুব একটা বেশি নয়, একদম কম দামেই পাওয়া যায়। এবং দেখবে আমাদের যারা আমরা গ্রামে বাস করি তাদের কিন্তু পাশাপাশি আগানে বাগানেও এরকম পোড়ো আমড়া গাছ কিন্তু প্রচুর থাকে, অর্থাৎ যেগুলো দেখবে বনে জঙ্গলে পড়ে হয়। দেখবেন আমরা যারা গ্রামে থাকি মাঠের ধারে, বা দেখবেন অনেকের বাগান থাকে, সে বাগানের মধ্যে অনেক আগাছাতেও কিন্তু এই আমড়া গাছ জন্মায়। তো সেগুলো পার্সোনালি অনেকের থাকে, যে পার্সোনালি কারোর হয় না। যেগুলো তুমি রাস্তার পাশে যেই রাস্তার সাইডে গাছ থাকে সেখানেও দেখবে এগুলো থাকে। তোমরা সেখান থেকে পেড়ে নিয়ে এসেও করতে পারো, আবার কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেও করতে পারো, কারণ বাজারেও তো এর দাম খুব একটা বেশি নয়। অল্প পুঁজি দিয়েই কিন্তু তোমরা শুরু করতে পারবে। তো কিভাবে শুরু করবে এটাই কিন্তু মূল বিষয়। শুরু তো করব আমরা সবাই জানি, কিন্তু শুরুটা কিভাবে করব। তো আপনি বাজার থেকে টাটকা আমরা কিনে এনে তাকে কেটে ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে কিন্তু সুন্দর একটা সুস্বাদু আচার করতে পারবেন। সেটা আপনি সরষের আচার তৈরি করেন বা গুড়ের আচার তৈরি করেন। আপনি কিন্তু গুড় দিয়েও সুন্দর আমের আচার হয়, আর সরষে দিয়েও কিন্তু মারাত্মক পরিমাণে, মানে খেতে মারাত্মক ভালো হয়, এরকম কিন্তু আচার বানানো যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো যারা জানিনি তারা কি করব, একটু ট্রাই করে নেবো আমরা ইউটিউবে, কারণ এখন ইউটিউব খুললে কিন্তু সমস্ত কিছুটাই পাওয়া যায়। এ থেকে জেড তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। তো তোমরা যদি আরও সুন্দর রেসিপি চাও, তো তার জন্য কিন্তু তোমরা বই কিনতে পারো, বই কিনে বইয়ের রেসিপিগুলো পড়তে পারো, বিভিন্ন রান্নার চ্যানেল ফলো করতে পারো, এবং ইউটিউব থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর আমড়ার আচারের রেসিপি। আর এই আচার যখন আপনার তৈরি হয়ে যাবে তখন কিন্তু কাচের বয়ামে সুন্দরভাবে প্যাকিং করতে হবে। কি বলুন তো, আচার কিন্তু এমনি প্লাস্টিকের প্যাকেটের থেকে কাচের বয়ামে খুব ভালো থাকে। আর যে কোনো জিনিস কি বলুন তো, আমাদের আগে দেখে পছন্দ হতে হবে, কারণ কথাতেই তো আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আগে কিন্তু আপনার যে প্যাকেটিংটা সেটা কিন্তু ভালো হতে হবে। তো আপনি প্যাকিং কিসে করবেন? প্যাকিং কিন্তু একদম আচারের বয়াম কিনবেন, কাচের বয়াম কিনে তার মধ্যে আচারটা রাখবেন। দেখবেন ওতে করে কি হয়, দেখতেও বেশ ভালো লাগে, আর আচারটা কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে। আর যখন দেখবেন আপনি একটা প্লাস্টিকে দেবেন তখন কিন্তু কাস্টমার একদমই সন্তুষ্ট হবে না। কিন্তু যখন আপনার দেখবে একটা কাচের বয়ামে সুন্দরভাবে আচারটা আপনি বানিয়েছেন, বাইরে থেকে দেখতে একদম অসাধারণ লাগছে, তখন কিন্তু মানুষ নেবে। আরও কেন নেবে বলুন তো, যেহেতু আপনার এটা কাচের বয়ামে আছে। অনেকেই কিন্তু বয়ামের জন্যেও পছন্দ করে। যেমন দেখবেন আমরা বাইরে থেকে যদি কোনো একটা বিস্কিট কিনি, যদি আমাদের সুন্দর একটা কৌটোর মধ্যে প্যাকেটিংটা থাকে সেটা আমরা যতটা পছন্দ করি, যদি কোনো প্লাস্টিকের মধ্যে থাকে অতটা কিন্তু পছন্দ করি না। কারণ এটাতে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগছে, তার সাথে সাথে ওই যে একটা ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি না একটা বয়াম, তো সেই উদ্দেশ্যেও কিন্তু আপনার জিনিসটা মানে আকর্ষণীয় হবে আর কি। ব্যবসা করতে গেলে প্রথমেই তো অনেক ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে আমাদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। ব্যবসা করতে গেলে বুদ্ধি যদি আমরা না খাটাই তাহলে কিন্তু হবে না। আগে দেখতে হবে যে কাস্টমাররা কিসে খুশি হয়। তো কাস্টমাররা কিসে খুশি হয়, আপনি যেহেতু প্রথম বিজনেস করছেন, আপনি তো বিক্রি করেননি, সেটা বুঝতে পারবেন না। আপনাকে দেখতে হবে আপনি কিসে খুশি হয়েছিলেন, আপনি কোনো কিছু কিনতে গিয়ে কিসে আকৃষ্ট হয়েছিলেন, কোন জিনিসটার প্রতি আকৃষ্ট হন। তো আগে তো দেখে ভালো লাগলে তারপরে সেই জিনিসটা কেনেন। অনেক সময় হয় না, আমরা কোনো জিনিস কেনার উদ্দেশ্যে যাইনি, কিন্তু যে আমাদের দেখে যদি ভালো লেগে যায় আমরা কিন্তু নিয়ে নিই। সেই রকম আপনি যদি এরকম কাচের বয়ামে সুন্দরভাবে বানান, আর অবশ্যই কিন্তু আচারের মান ভালো হতে হবে। আপনাকে একদম সুন্দরভাবে আচারটা বানাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আর টেস্ট তো ভালো হতেই হবে, তবেই কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনার থেকে নেবে।
এরপরে আপনার রোজগারের হিসাবটা বলি। রোজগারটা কিভাবে হবে? আপনার ধরুন প্রতি কেজি আচারে যদি আপনার খরচ আর পরিশ্রম মিলিয়েও ওই আপনি 100 টাকা মতো লাভ রাখেন, তাহলে কিন্তু আপনি 5 কেজি আচার বিক্রি করলে 500 টাকা প্রতিদিন লাভ করতে পারবেন। তো আমি বলবো প্রথমের দিকে কিন্তু একটু কম লাভে শুরু করবেন। দেখবেন আস্তে আস্তে যখন আপনার ব্যবসা বাড়তে শুরু করবে তখন কিন্তু অটোমেটিক আপনি কিন্তু লাভের অঙ্কটা বেশি রাখবেন, আর তখন আপনার দেখবেন সেলটাও কিন্তু অনেকটা বেশি হবে। যেখানে 500 থেকে 700 জায়গায় আপনি আরও কিন্তু অনেক টাকা রোজগার করতে পারবেন। এখান থেকে লক্ষ লক্ষ টাকাও কিন্তু রোজগার করা সম্ভব একটা এই আচারের বিজনেস থেকে। আপনি আজকে শুধু আমড়ার আচার দিয়ে শুরু করলেন, তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে বিভিন্ন ধরনের আচার বানাবেন। এই যে দেখুন না, এই যেরকম যে ছোট ছোট আমড়াগুলো হয় না, এরকম ছোট ছোট আমড়া, একদম নরম, এগুলো কচি আমড়া। তো এই আঁটি হয়নি এখনও আমড়াগুলোর খুব একটা বেশি। তো এই টাইপের আমড়া নিয়ে আসবেন, দেখবেন এই আমড়াগুলোর কিন্তু আচার খুব ভালো হয়। যদি বেশি আঁটি হয়ে যায় না, তখন আচারটা কিন্তু খুব একটা ভালো হয় না। এরপর আসি দ্বিতীয় বিজনেসের কথা। দ্বিতীয় বিজনেসটা কি? বেডশিটের বিজনেস। দেখুন, ঘরে বসে কিন্তু আমরা সবসময় ঘরের সাজসজ্জা খুব পছন্দ করি। ভালো মানের সুতির চাদর বা ডিজাইনের চাদরের চাহিদাও কিন্তু খুব একটা কম নয়, মানে খুব একটা কম নয় কি বলবো, খুব বেশি বলতে পারেন। যেমন ধরুন, আপনি এমনি সুতির যে প্রিন্ট করা চাদরগুলো হয় সেগুলোও কিন্তু কিনে নিয়ে আসতে পারেন। এর সাথে সাথে একদম প্লেন থান যে কাপড়, সে সুতির কাপড় থান, তার ওপরে সুন্দরভাবে আপনার হাতের ডিজাইন করে দিতে পারেন। সুতো দিয়ে সুন্দরভাবে ডিজাইন করেও কিন্তু এই বেডশিটগুলোও বিক্রি করতে পারেন। এরও কিন্তু চাহিদা খুব বেশি। দেখবেন আমরা কিন্তু যখন পড়াশোনা করি অনেকেই কিন্তু তখন সেলাইয়ের কাজটা জেনে থাকি। সেটা আমি দর্জি মেশিনের সেলাই বলছি না, আমাদের যে হাত সুতোর সেলাই, এটা কিন্তু আমাদের বিশেষ করে গার্লস স্কুলে খুবই কিন্তু বেশিভাবে হয়, শেখানো হয় এই জিনিসগুলো। তো সুতোর কাজ কিন্তু আমরা সবাই জানি। সুতোর যে ছোট ছোট আপনি ওই কাঁথা স্টিকের যে সমস্ত ডিজাইনগুলো হয়, কাঁথা স্টিচ, তারপরে চেন সেলাই, রান সেলাইয়ের ওপরেও কিন্তু সুন্দর ডিজাইন আমরা করতে পারি। তো এই সমস্ত সেলাইগুলো দিয়ে সুন্দরভাবে একদম শৌখিন আর একদম পাতলার উপরে ডিজাইনগুলো করবেন। কারণ এখন হিজিবিজি ডিজাইন কোনো মানুষই একদমই পছন্দ করে না। সবাই চায় একদম সফট কাপড়ের ওপরে একদম হালকা সুন্দর ডিজাইন হবে। সেই বেডশিটগুলো কিন্তু আমরা খুব পছন্দ করি। আর যেগুলো আমাদের হাতের তৈরি কাজ, সেগুলো তো অসাধারণ। একদম কি বলুন তো, হাতের কাজ হলে আমরা সেটা কিন্তু খুব যত্ন করে যেহেতু বানাই, তো সেই কাজটা দেখতে এতটাই ভালো লাগে। আর বাজারে এর চাহিদা খুব বেশি, কিন্তু পাওয়া যায় একদমই কম, খুব একটা পাওয়া যায় না। এই কাজগুলো যখন আপনি শুরু করবেন, দেখবেন আপনার প্রচুর পরিমাণে অর্ডার আসবে, আর আপনি এগুলো অনলাইনেও কিন্তু সেল করতে পারবেন। এছাড়া কি বলুন তো, এমব্রয়ডারির কিন্তু কাজ হয়। এমব্রয়ডারির যেগুলো একদম শুধু সুতির ওপরে যে কাজগুলো হয়, ওই কাজগুলো হয়। কান সেলাইয়ের ওপরও আপনারা কিন্তু করতে পারেন। দেখবেন যখন এই টাইপের একটু আপনি কাজ দিয়ে দেবেন না, তখন না এগুলোর চাহিদাটা একটু বেশি হয়ে যায়। তখন মানুষ একটু বেশি এগুলোর ওপর আকৃষ্ট হয়ে যায়। যেহেতু এই জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না, সেই জন্য এগুলোর ওপর না তখন মানুষ দেখবেন একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ে। ইউনিক জিনিস তো আমরা সবাই পছন্দ করি, তাই না? সেই কারণে কিন্তু এই জিনিসগুলো চাহিদাটা অনেকটা বেশি। এবং আপনি হোলসেল মার্কেট থেকে ভালো দামি সুন্দর ডিজাইনের চাদরগুলো যদি নিয়ে এসে বিক্রি করেন, সেগুলোও কিন্তু মন্দ নয়, সেগুলোর চাহিদাও খুব বেশি। আর বিক্রির কথা বলি, এই চাদরে আপনারা যদি 100 থেকে 150 টাকা মতো লাভ রেখে যদি বিক্রি করেন, তো প্রতিদিন যদি 4টে থেকে 5টা চাদর বিক্রি করেন, তাহলেই কিন্তু আপনাদের 600 থেকে 700 টাকা পর্যন্ত রোজগার হয়ে যাবে। এরপরে বলি আপনি মার্কেটিং কিভাবে করবেন। আপনার তৈরি আচার এবং বেডশিটের ছবি তুলে আপনারা কি করবেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করবেন। দেখবেন সেখান থেকে কিন্তু অর্ডারটা অনেক পরিমাণে আপনার আসে। এবং আপনারা বিভিন্ন অ্যাপেও কিন্তু কাজ করতে পারেন, ফ্লিপকার্ট, মিশো, এছাড়াও অনেক অ্যাপ আছে, এই সমস্ত অ্যাপেও কিন্তু কাজ করতে পারেন। এছাড়াও আপনি নিজেও একটা গ্রুপ খুলতে পারেন, বা পেজ খুলতে পারেন, খুলে আপনার পেজে আপনার ছবিগুলো পোস্ট করতে পারেন। দেখবেন সেখানেও কিন্তু ভালো পরিমাণে বিক্রি হয়। ব্যবসার শুরুর দিকে প্রোডাক্টের কোয়ালিটির ওপরে বেশি জোর দেবেন, তাহলে এতে করে কি হবে বলুন তো, কাস্টমার কিন্তু আপনার ওপরে অনেকটা ভরসা পাবে। আর একটা কথা, ব্যবসা শুরু করলেই কিন্তু ব্যবসার শুরুতেই একদম প্রথমের দিকে যে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন, এটা কিন্তু একদমই নয়। আপনি ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যান, দেখবেন একদিন ঠিকই আপনি ভালো পরিমাণে টাকা রোজগার করতে পারবে, হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা। কারণ এই সমস্ত ব্যবসা করে মানুষ কিন্তু লাখপতি, কোটিপতি পর্যন্ত হতে পারে।
আজকের এই দুটি ব্যবসার মধ্যে আপনাদের কোনটি সবথেকে ভালো লেগেছে, আর এই বিষয়ে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেরা কিন্তু একটা এরকম ছোট্ট ব্যবসা শুরু করে দিন। আজকে তাহলে আসি, আবার আসবো এরকম সুন্দর একটা টিপসের ভিডিও নিয়ে।